তাহলে আমি বলবো যে দেশদ্রোহিতার শামিল এটা। এটা এটা ভালো কিছু না। আচ্ছা, শাকিব খান কি আপনাদের পাকা ধানে মই দিয়েছে? শাকিব খান কি আপনাদের ঘরের খাবার কেড়ে নিয়েছে? কেন শাকিব খান দেশদ্রোহী? আজকে শাকিব খানকে দেশদ্রোহী সামিল বলে একটি ইন্টারভিউতে এমনই মন্তব্য করেছেন একজন মানুষ। তিনি হচ্ছেন শিবলি সাদিক। এই মানুষটাকে আমি চিনি না, শুধুমাত্র তার নামটাই জানলাম সেই ইন্টারভিউয়ের থেকে। তিনি কি করে, কোনো অভিনেতা নাকি কোনো পরিচালক নাকি কোনো প্রযোজক, আমি এই লোকটাকে চিনি না। এই প্রথমবার ক্যামেরার সামনে আমি তাকে দেখলাম, যিনি শাকিব খানকে দেশদ্রোহী সামিল অর্থাৎ দেশদ্রোহী বলে মন্তব্য করেছে। ভাই ব্রাদার্স, বিষয়টা লক্ষ্য করেছেন? বিষয়টা খেয়াল করেছেন? শাকিব খান দেশদ্রোহী কেন, এবং কেন শাকিব খানকে দেশদ্রোহী বলে উল্লেখ করলেন? ভাই ব্রাদার্স, বিস্তারিত একটু আপনাদের সাথে খোলাসা করি। এই মানুষটা কেনই বা শাকিব খানকে নিয়ে এরকমভাবে মন্তব্য করলেন, এবং শাকিব খানের দোষটা কোথায়? আপনারা পুরো ভিডিওটা দেখে যাচাই বাছাই করে কথাবার্তা সব কিছু শোনার পরেই এই লোকটিকে উত্তর দেবেন, এবং আমার মতামত যদি আপনাদের সাথে মিলে যায় তবেই আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর ফেসবুকে সিনে সিক্সার আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন। ভাইবাদার্স, প্রথমেই চলে আসি, একটি ইন্টারভিউ চলছে, যে ইন্টারভিউয়ের সাক্ষাৎকার নিচ্ছেন একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর। তিনি শিবলি সাদিকের ইন্টারভিউ নিচ্ছিলেন। ওই যে কথায় আছে না, যাকে নিয়ে আপনার রচনাটা বেশি লেখা হবে তাকে নিয়ে আপনার রচনার ভেতরে এক লাইন লিখতে হবে, মানে আপনার রচনাটা চলতে তো হবে। ঠিক সেই কাজটাই করা হয়েছে এই ইন্টারভিউয়ে। শিবলি সাদিক, তাকে আমি চিনি না, তাকে নিয়ে ইন্টারভিউ হচ্ছিল। সেখানে তার সিনেমা নিয়ে কথা হচ্ছে, তিনি একটি কোন আঙ্গিকে সিনেমা তৈরি করেছে সেটা নিয়ে সিনেমার কথা হচ্ছিল। কিন্তু একটা সময় শাকিব খানকে নিয়ে যখন প্রশ্ন করা হয়, শাকিব খানের সিনেমার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করা হয়, তিনি শাকিব খানকে সরাসরি বলেছেন যে শাকিব খান দেশদ্রোহীর সামিলে কাজ করছে। মানে শাকিব খান যেগুলো করে সেগুলো দেশদ্রোহীর সামিল, মানে শাকিব খান তাহলে দেশদ্রোহী। এখন কেন বললেন? শাকিব খানের দোষ হচ্ছে, শাকিব খান নাকি যে পর্যায়ে চলে এসেছে, তিনি এখন বাংলাদেশের আর্টিস্ট, অভিনেতা অভিনেত্রী বাদ দিয়ে তিনি কলকাতা থেকে, বিদেশ থেকে অন্য অন্য অভিনেতা অভিনয় শিল্পী নিয়ে তার সিনেমায় কাজ করছে। ভাই হাসালেন, আপনারা হাসালেন আমাকে। শাকিব খান কি কোনো ক্ষমতা রাখে কোনো শিল্পীকে তার সিনেমায় কাস্ট করার? শাকিব খান কি ক্ষমতা রাখে কোনো বাহিরের দেশের শিল্পী, অভিনেতা অভিনেত্রীকে তার সিনেমায় কাস্ট করার? শাকিব খান কে? হু শাকিব খান? শাকিব খান কে? হুয়াই শাকিব খান? শাকিব খানে কেন নেবে? ভাই আপনারা কি মূর্খ? শাকিব খান কোনো প্রযোজক, কোনো পরিচালক না। শাকিব খান একজন নায়ক, শাকিব খান একজন মেগাস্টার। কাজেই শাকিব খান তার সিনেমায় কোনো অভিনেত্রী অভিনেতাকে নেওয়ার কোনো এখতিয়ার রাখে না। সেই এখতিয়ার রাখে সেই সিনেমার প্রযোজক এবং পরিচালক চাইলে পারে। শাকিব খান নায়ক হিসেবে তার সিনেমায় কাকে কাস্ট করাবে এই এখতিয়ার শাকিব খান রাখে না। তাহলে কেন আপনারা অন্ধের মতো শাকিব খানের উপরে সব কিছু চাপিয়ে দিচ্ছেন? শাকিব খান নায়ক হিসেবে তার সিনেমায় কে কাজ করবে না করবে সেটা তিনি দেখবে? সেটা তো দেখার কথা তার না, সেটা দেখার কথা প্রযোজকের, সেটা দেখার কথা পরিচালকের। আর শাকিব খানকে নিয়ে আপনাদের এই যে গায়ে গন্ধটা, মানে আপনাদের চুলকানিটা কবে থামবে? শাকিব খান দেশদ্রোহী, শাকিব খান এটা করে সেটা করে। ভাই এখানে একটা পয়েন্ট রয়েছে, আপনারা যে কথাটা বলছেন না, যে শাকিব খান এখন কেন সহশিল্পীদেরকে নিচ্ছে না, তিনি কেন বাইরের শিল্পীদেরকে নিচ্ছে, এখানে একটাই দোষ শাকিব খানের। এই কথাটা আজ থেকে 25 বছর আগে আপনারা কোথায় ছিলেন? আপনারা কি দেখেছেন শাকিব খান স্ট্রাগল করে নিজের যোগ্যতা দিয়ে আজকে এই পর্যায়ে? সেই সময়টাতে শাকিব খানকে বাংলাদেশের কোনো শিল্পী সুযোগ করে দিয়েছিল? দেয়নি। শাকিব খানকে শুটিং স্পটে তাকে বসার জন্য একটা চেয়ারও দেয়নি। শাকিব খানকে শুটিং অবস্থায় মানে খাওয়ার জন্য একটা বিস্কিটের প্যাকেটও কেউ দেয়নি, এক গ্লাস পানিও খেতে দেয়নি। তাহলে শাকিব খানকে কতটা অবহেলা করা হয়েছিল? আর সেই শাকিব খান নিজে স্ট্রাগল করে তিনি দেশের জন্য কাজ করেছে, দেশকে অন্য দেশের কাছে প্রেজেন্ট করছে সিনেমার জগৎ দিয়ে। আর সেই শাকিব খানকে আপনারা দেশদ্রোহী বলে সম্বোধন করে ফেললেন। ভাই এটা কি ঠিক হলো? শাকিব খান যখন বাংলাদেশকে একাই সারা বিশ্বের কাছে টেনে নিয়ে গিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ সিনেমা জগতের সব কিছু, এবং বাংলাদেশকে তিনি ক্রিকেটের মাধ্যমেও
অন্য দেশের কাছে প্রেজেন্ট করছে। ভাই শাকিব খান বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়াতে যাচ্ছে, ইন্ডিয়ার বড় বড় অভিনেতা, বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীদের মধ্যে শাকিব খানই সেরা হচ্ছে। এটা কি আপনাদের চোখে পড়ছে না? আজকে শাকিব খান কাকে নিয়ে কাজ করবে, তার সিনেমায় কে থাকবে, সেটা নিয়ে আপনাদের এত জলাঞ্জলি কেন? শাকিব খান এই একটার রাখে না, আমি আবারও বলছি, পরিচালক প্রযোজকই রাখে তার সিনেমায় কে কে অভিনয় করবে, কে কে কাজ করবে। তো এখানে আপনারা বোকার মতো শাকিব খানকে দেশদ্রোহী বানিয়ে ফেলছেন। এখানে তো মানুষ কথা বলবে, এই কথাগুলো নিয়ে মানুষ কথা বলবে, কারণ আপনি না জেনেই হুট করে একটা মন্তব্য করে ফেললেন। শাকিব খানের ক্যারিয়ারে তিনি যে যতগুলো সিনেমা করেছে, প্রত্যেকটা সিনেমায় শাকিব খান নিজে তার অভিনয় দক্ষতা দিয়ে আজকে ধীরে ধীরে আজকে এই পর্যায়ে এসেছে। তিনি সুপারস্টার, মেগা স্টারের কাতারে। শাকিব খান একদিনে হয়নি। আর আপনি যে কথাটি বললেন যে শাকিব খানও একদিন এই পর্যায়ে ছিল না, তিনিও তো নতুন ছিল। সেই নতুন অবস্থায় যখন শাকিব খানকে কেউ হেল্প করেনি, নায়িকারা তার সাথে সিনেমা করতে চায়নি, তখন আপনাদের মতো সুশীলরা কোথায় ছিল বলতে পারেন? শাকিব খানকে অবহেলা করে তার নায়ক হওয়ার সুযোগটাও তাকে দেওয়া হয়নি। তিনি ধীরে ধীরে নিজের যোগ্যতা দিয়ে কষ্ট করে ক্লান্ত বোধ হয়ে অপমান, অবহেলা, লাঞ্ছনা সব কিছু সহ্য করে তিনি নিজের একটা টার্গেটে পৌঁছে গিয়েছে। সেই সময় শাকিব খানকে কেউ সাপোর্ট করেনি, তার পাশে কেউ দাঁড়ায়নি। আর আজকে শাকিব খান যখন একটা কমার্শিয়াল সিনেমায় অভিনয় করছে, একটা গ্লোবালি তকমা লাগিয়ে গ্লোবালি সিনেমায় অভিনয় করছে, সেই সিনেমায় কে থাকবে না থাকবে সেটা শাকিব খানের ডিসিশন না, সেটা একান্তই পরিচালক প্রযোজকের ডিসিশন। কিন্তু আপনারা এই যে অবলার মতো, অবুঝের মতো শাকিব খানের এই একটা মন্তব্য শাকিব খানকে দেশদ্রোহী বানিয়ে দিলেন। এটা কি ঠিক হলো ভাই? আসলে সেই মানুষটাকে, শিবলি সাদিক, তিনি আমার মনে হয় তিনি শাকিব খানের ক্যারিয়ার সম্পর্কে, শাকিব খান সম্পর্কে যে ভুল ধারণা নিয়ে আসে, আমার মনে হয় তাকে সুন্দরভাবে রিসেন্ট যেইগুলো সিনেমা হয়েছে প্রিয়তমার পর থেকে, সব কয়টা সিনেমা তিনি যদি ভালো করে দেখে, প্রত্যেকটা সিনেমায় দেখবেন বাংলাদেশের কিছু কিছু প্রবীণ একেবারে জনপ্রিয় মুখ সেই সিনেমাগুলোতে রয়েছে। আর আপনারা হুট করে বলছেন এখন শাকিব খানের সাথে যদি একটা ছোট পর্দার একটা ছোট আর্টিস্টকে লাগিয়ে দেওয়া হয়, তিনি অভিনয় করবে, কিন্তু শাকিব খানের সাথে লাগিয়ে দিলেই কি তিনি শাকিব খানের মতো হয়ে যাবে? এটা কি সম্ভব? সম্ভব না। হ্যাঁ, বাংলাদেশের চলচ্চিত্রে বাংলাদেশের শিল্পীরা কাজ করুক, সেটা আমরাও চাই, কিন্তু পরিচালক প্রযোজক যদি নেয় তাহলে হবে। শাকিব খানের তো এখানে দায়িত্ব কর্তব্য না ভাই। তাহলে কেনই শাকিব খানের দোষ দিচ্ছেন? শুধুমাত্র শাকিব খানে কি এই দায়ভার নেবে? শাকিব খানে কি সব কিছু করতে পারবে? তিনি বাংলা চলচ্চিত্রের রাজা হয়ে আছেন, সেই রাজা তার ইন্ডাস্ট্রিকে কিভাবে পরিচালনা করতে হবে, ইন্ডাস্ট্রিকে কিভাবে চালু রাখতে হবে, চলমান রাখতে হবে, তিনি সেটা দেখবে। আর আর্টিস্টটা কে কাজ করবে, কে ছোট আর্টিস্ট, কে বড় আর্টিস্ট, কে কোন পর্যায়ের নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রী, সেটা ডিসিশন নেবে, সেটা বাছাই করবে প্রযোজক এবং পরিচালক। এটা শাকিব খানের দায়িত্ব না। তাহলে আপনারা কেনই অবুঝের মতো, অশিক্ষিতর মতো শাকিব খানের উপরে এই দায়ভার চাপিয়ে দিচ্ছেন আর শাকিব খানকে অপমান করছেন? আপনাদের নিজের ব্যক্তিত্বকে দেখেন, নিজের জায়গা, নিজের অবস্থানকে বিবেচনা করে শাকিব খানকে নিয়ে মন্তব্য করবেন। তো ভাইয়ার্স, আজকে শিবলি সাদিকের মতো এই মানুষটাকে আমি দেখলাম, তাকে আমি চিনি না, তিনি কেনই বা শাকিব খানকে নিয়ে এরকম মন্তব্য করলেন আমার জানাশোনার বাইরে। আর যে ইউটিউবার তিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন, তিনি আরও কিছু কথা বলেছে। এফডিসিতে সহশিল্পী মারা গেলে শাকিব খান যায় না, এফডিসিতে তার সহশিল্পী যখন বিপদে পড়ে তখন যায় না, শাকিব খান কাজ বাদ দিয়ে যাবে? তার শুটিং থাকে, তিনি 24 ঘন্টায় ব্যস্ততম সময় পার করে, শাকিব খান তার কাজ বাদ দিয়ে কি এফডিসিতে যাবে? শাকিব খান এরকম মানুষ না, তার সহশিল্পী একজন মারা গিয়েছে, তিনি না গিয়ে ঘরে শুয়ে থাকবে, বসে থাকবে, এরকম না। শাকিব খানের ব্যক্তিগত লাইফ, শাকিব খানের 25 বছরের ক্যারিয়ার ঘাটলে আপনারা ঠিকই বুঝে যাবেন। তো আজকে এই যে ব্যক্তিটা শাকিব খানকে দেশদ্রোহী বলে সম্বোধন করেছেন, ভাইবাদার্স, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ব্যক্তিটাকে, যিনি শাকিব খানকে এরকমভাবে মন্তব্য করলেন, এই ব্যক্তির উদ্দেশ্যে আপনাদের মতামত কি থাকবে? অবশ্যই আপনাদের মতামতগুলো ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।